প্রত্যেককে ওয়েলকাম। শুরু করছি আজকের সেশন। তো আজকে আমাদের স্ট্যাটিক জিকে পার্ট 3 নিয়ে আলোচনা করব। পার্ট 3-তে কিন্তু আজকে আমাদের স্ট্যাটিক জিকের সমস্ত বিষয়টা তাহলে কিন্তু কভার হয়ে যাবে। এর আগে আমরা দুটো পর্ব কভার করেছি, পার্ট 1 এবং পার্ট 2। এই দুটো পর্ব আমাদের কিন্তু কভার করা হয়েছে। যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। প্রথম প্রশ্ন, কে ম্যাকমিলান আবিষ্কার করেছিলেন? কোন যন্ত্র? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, বাইসাইকেল। তো কে ম্যাকমিলান ইনি বাইসাইকেল আবিষ্কার করেছিলেন। তো এটা 18 রিক্রুটমেন্টের কোশ্চেন্স। নেক্সট, লেটার ফ্রম এ ফাদার টু ডটার বইটি লিখেছেন কে? প্রশ্নটা আমরা দেখেছিলাম 2005 এবং 2006 রিক্রুটমেন্টে ছিল, এবং দেখো সেই প্রশ্নটি আবার 2019 রিক্রুটমেন্টে কিন্তু আবার চলে এসেছে। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, জওহরলাল নেহরু। নেক্সট, কোশ্চেন নম্বর 4, আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে যার মাধ্যমে? প্রশ্নটি কিন্তু আবারও রিপিটেড। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ভূমধ্যসাগর। নেক্সট, আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? তো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে আমরা কিন্তু লাগাতার প্রশ্ন দেখেছি। 2005 থেকে শুরু করে 2020 প্রত্যেকটা রিক্রুটমেন্টেই কিন্তু প্রশ্ন এসেছে। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, জেনেভা। নেক্সট, ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র। ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র এটি কোথায় অবস্থিত? ডব্লিউপি 2019-এর কোশ্চেন। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, দেহরাদুন। নেক্সট প্রশ্ন, কুঞ্জ রানী দেবী নামটি জড়িত কোন ক্ষেত্রের সঙ্গে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ভারোত্তোলন। তো কুঞ্জ রানী দেবী ইনি ওয়েট লিফটিং বা ভারোত্তোলনের সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন। নেক্সট, জলদাপাড়া। জলদাপাড়া অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত? এর গুরুত্বপূর্ণ প্রশ্ন 2019-এ এসছে। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, পশ্চিমবঙ্গ। নেক্সট, শিক্ষার অধিকার আইন অনুযায়ী স্কুলগুলিতে উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষার্থীর অনুপাত কত হওয়া উচিত? সঠিক উত্তর হচ্ছে 35:1, অর্থাৎ 35 জন ছাত্রের পিছু কিন্তু একজন শিক্ষক নিয়োগ করবে, এমনটা কিন্তু ছিল। নেক্সট, ক্রীড়াক্ষেত্র থেকে আবার একটি প্রশ্ন, দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ক্রীড়া প্রশিক্ষকদের। তো যারা কোচ থাকে ক্রীড়ার, তো তাদেরকে কিন্তু দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার, ক্রীড়ার প্রশিক্ষক বা কোচ। নেক্সট, ন্যাটো। ন্যাটো এর সম্পূর্ণ রূপটি কী? ডব্লিউপি 2019-এর কোশ্চেন্স। সঠিক উত্তর হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তো মনে রাখবে এই ন্যাটো গঠিত হয়েছিল 1949 সালে, এবং এটি হচ্ছে উত্তর আমেরিকা এবং ইউরোপের যে দেশগুলি ছিল তাদের মধ্যে একটি সাংগঠনিক কিন্তু গড়ে উঠেছিল এই ন্যাটো। নেক্সট দেখো, মাতাতিলা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, উত্তরপ্রদেশের বেতোয়া নদী। দেখো প্রশ্নটি আবার কিন্তু ডাব্লিউপি 19-এর কিন্তু রিক্রুটমেন্ট আমরা দেখেছিলাম, ডাব্লিউপি 2013 রিক্রুটমেন্টে কিন্তু এই প্রশ্নটি ছিল। নেক্সট দেখো, নিম্নের কোনটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্কের সদস্য নয়? তো তোমাদেরকে বলেছিলাম সার্কের কিন্তু সদস্যের মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং সর্বশেষ 2008-এর সাথে যোগদান করেছিল কে? আফগানিস্তান। তো দেখো তাহলে মায়ানমার কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো মায়ানমার কিন্তু সার্কের সদস্য নয়। আচ্ছা, এখান থেকে একটি প্রশ্ন তোমাদেরকে আসে যে এই সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল 1985 সালে। 1985-তে কিন্তু সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট দেখো, গীতা গোপীনাথ আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত হওয়া প্রথম মহিলা প্রধান অর্থনীতিবিদ। ইনি কোন সংস্থায় বা বিভাগে কার্যকর বা দায়িত্বভার গ্রহণ করেছিলেন? তা ইনি আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর কার্যভার বা দায়িত্বভার কিন্তু গ্রহণ করেছিলেন। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো, লীলাবতী লিখেছিলেন কে? তো লীলাবতী লিখেছেন, সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ভাস্করাচার্য। নেক্সট,
লন্ডন স্টক মার্কেটের স্টক মার্কেট সূচক হিসাবে উল্লেখ করা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ফুটসি, অর্থাৎ FTSE। এখান থেকে একটি প্রশ্ন কিন্তু আসে যে ভারতের বৃহত্তম স্টক এক্সচেঞ্জের নাম কি? তো সঠিক উত্তর করবে হচ্ছে মুম্বাই। প্রশ্নটা একটু মাথায় রেখো, এক্সামে কিন্তু অর্থনীতির এইগুলোকে কিন্তু দেখা গেছে বেশি বেশি করে কিন্তু এক্সামে পড়ে। নিচের কোনটি রিজার্ভ ব্যাংকের কাজ নয়? সঠিক উত্তর হচ্ছে সাধারণ মানুষের আমানত গ্রহণকারী। রিজার্ভ ব্যাংক কিন্তু কখনো সঠিকভাবে বলতে গেলে মানুষের যে সমস্ত টাকা পয়সা ইত্যাদি কিন্তু রিজার্ভ ব্যাংক গ্রহণ করে না। তাহলে রিজার্ভ ব্যাংক কী করে? বিভিন্ন যে সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি রয়েছে তাদের মাধ্যমে কিন্তু ঋণ প্রদান করে। নেক্সট, কাজিরাঙ্গা জাতীয় পার্ক কোথায় অবস্থিত? ডাব্লিউপি 2013 রিক্রুটমেন্টের কোশ্চেন। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অসম। এছাড়া অসমে কিন্তু কাজিরাঙ্গা আর পাশাপাশি মানস ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান কিন্তু বিখ্যাত রয়েছে। নেক্সট, ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে দ্বারা চাপ মাপা হয় তো কিসের? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, গ্যাসের। তো দেখো প্রশ্নটি কিন্তু একটু ঘুরিয়ে এসছে। ডাব্লিউপি 2013 রিক্রুটমেন্টের কোশ্চেন এটি। তো প্রশ্নটা এরকম আসে যে কোন যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ মাপা হয়? তো অ্যান্সার হতো কিন্তু ম্যানোমিটার। তো এটাই কিন্তু উল্লেখ করে দিচ্ছে যে ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে চাপ মাপা হয়। তা কিসের চাপ মাপা হয়? সঠিক উত্তর হচ্ছে গ্যাসের। নেক্সট দেখো, কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেন? সঠিক উত্তর হচ্ছে বাচেন্দ্র পাল। নেক্সট প্রশ্ন, কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, পেট্রো রাসায়নিক শিল্প। প্রচুর প্রশ্ন কিন্তু আজকের মক টেস্ট পর্বে রয়েছে, আমরা কিন্তু খুব দ্রুত এই সেশনটি শেষ করব। নেক্সট দেখো, ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত? বহুবার বলেছি এবং এটি বিগত বছরগুলিতেও কিন্তু দেখেছি আমরা এই প্রশ্নটি, যে পক প্রণালী বা হচ্ছে মান্নার উপসাগর, এটি রয়েছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে। তো অপশন নম্বর সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো, এফআইআর এর পূর্ণাঙ্গ রূপ কি? তো দেখো, এফআইআর হচ্ছে এর পূর্ণাঙ্গ রূপ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। নেক্সট, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, কলকাতা। চলে যাব নেক্সট প্রশ্নে। নেক্সট, তথ্য জানার অধিকার আইন কোন সালে পাস হয়? তো তথ্য জানার অধিকার অর্থাৎ আমরা যে RTI লাগাই, অর্থাৎ RTI, রাইট ইনফরমেশন রিপোর্ট। তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন বি, 2005। তো RTI এর পুরো কথাই হচ্ছে কিন্তু রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, অর্থাৎ তথ্য জানার অধিকার আইন। এক্সামে কিন্তু RTI বা এটির ইংরেজি টার্মটাও কিন্তু অনেক সময় উল্লেখ থাকে যে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট কোন সালে পাস হয়। তো সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার করবে 2005। নেক্সট দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনামে লিখতেন সেটি হলো? ডাব্লিউপি 2015 রিক্রুটমেন্টের কোশ্চেন সেটি। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ভানু সিংহ। এছাড়া ভানু সিংহের পাশাপাশি কিন্তু আন্নাকলি পকরসি ইত্যাদি কিন্তু নামেও রবীন্দ্রনাথ লিখেছেন। নেক্সট প্রশ্ন, কোন এশিয়াবাসী প্রথম নোবেল পুরস্কার পান? সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন বি, রবীন্দ্রনাথ ঠাকুর। সালটা কত? সালটা হচ্ছে 1913। কিসের জন্য? সং অফারিংস বা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। নেক্সট, ইউনেস্কো দ্বারা ঘোষিত ঐতিহ্যশালী নির্মাণ পশ্চিমবঙ্গে অবস্থিত। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। তোমরা দেখেছো দার্জিলিং হিমালয়ের যে রেলওয়ে রয়েছে এটি কিন্তু টয় ট্রেন হিসাবে কিন্তু বিখ্যাত, এবং বিশেষত এটি হচ্ছে একটি ন্যারো গেজের ট্রেন। এক্সামে তোমাদের সম্ভবত একটি প্রশ্ন এসেছিল যে দার্জিলিং হিমালয় রেলওয়ে যে রেলগুলি চলে সেগুলি কোন গেজ? তো প্রধানত তিনটে হয়, একটা হচ্ছে ব্রড গেজ, মিটার গেজ এবং ন্যারো গেজ। তো সেটা হবে কিন্তু ন্যারো গেজ। নেক্সট প্রশ্ন, দেওধর ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। এছাড়াও মনে রাখবে ইরানি ট্রফি, বিজয় হাজারে ট্রফি, এগুলিও কিন্তু এই ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। নেক্সট দেখো, কোশ্চেন নম্বর 130, URL এর পুরো কথাটি কি? তো
তো তোমরা দেখবে মোবাইল বা কম্পিউটারে যে কোনো ক্ষেত্রে একটা লিঙ্ক যখন কপি করো তো সেটি কিন্তু ইউআরএল হিসেবে কপি হয়। তো এই ইউআরএল এর পুরো নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তো ইউনিফর্ম রিসোর্স লোকেটর হচ্ছে এই ইউআরএল এর পুরো নাম। নেক্সট দেখো, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্টারন্যাশনাল যে সমস্ত সংস্থা রয়েছে এখান থেকে প্রশ্ন কিন্তু প্রতি বছরই থাকছে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অর্থাৎ WTO যেটাকে আমরা বলে থাকি, তো এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সুইজারল্যান্ড। তো সুইজারল্যান্ডের জেনেভাতে কিন্তু শহরটি অবস্থিত। দেখো এখানে কিন্তু ক্যাপিটালটা দিয়ে দিয়েছে। নেক্সট দেখো, ডক্টর ভি কুরিয়ন বা ভার্গিস কুরিয়ন কিসের সঙ্গে যুক্ত? গতদিন কিন্তু আমরা আলোচনা করেছি, এই প্রশ্নটি কিন্তু আবারও রিপিটেড। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দুগ্ধজাত দ্রব্য উৎপাদন। আচ্ছা, তখন কিন্তু অ্যান্সার ছিল শ্বেত বিপ্লব। এবার দেখো প্রশ্নটা কতটা একটু ঘুরিয়ে দিয়েছে, যে শ্বেত বিপ্লব উল্লেখ না করে কিন্তু শ্বেত বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? দুগ্ধজাত উৎপাদন। তো সেটা কিন্তু অপশনে রেখেছে। জাস্ট কোশ্চেনটা কিন্তু একই, ট্রিক্সটাকে একটু হাঁটিয়েছে, কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত সেটা অ্যাড করে দিয়েছে। তো প্রশ্নপত্র যতটা দিন যাবে ততই কিন্তু ভ্যারাইটিস হবে এবং এর লেভেলটা কিন্তু একটু বাড়বে। তো সেই অনুপাতে কিন্তু পড়াশোনা রেডি রাখো। নেক্সট, 1 GB সমান সমান কত MB? তো জিবি কথার অর্থ হচ্ছে গিগাবাইট। এক্সামে কিন্তু এটিওগুলো আছে। কম্পিউটারে যে সমস্ত তথ্যগুলো রয়েছে জাস্ট বেসিক তথ্যগুলো একটু জানবে। তো 1 GB সমান সমান হচ্ছে 1024 MB। এমবি কথার অর্থ মনে রাখবে মেগাবাইট এবং কেবি কথার অর্থ হচ্ছে কিলোবাইট। নেক্সট, কোন আন্তর্জাতিক সংস্থা কন্যাশ্রী প্রকল্পকে পুরস্কৃত করেছে? WP 2018 রিক্রুটমেন্টের কোশ্চেন সেটি। সঠিক উত্তর করবে ইউনিসেফ। ইউনিসেফ কিন্তু এই কন্যাশ্রী যে প্রকল্প এটা কিন্তু পুরস্কৃত করেছে। নেক্সট, এর ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, এ প্যাসেজ টু ইন্ডিয়া। তো প্যাসেজ টু ইন্ডিয়া এই গ্রন্থটি কার? সঠিক উত্তর হচ্ছে E.M. ফস্টার। এবং এইরকমই কিন্তু অপর একটি প্রশ্ন তোমরা এক্সামে দেখবে, যে পরবর্তী এক্সামে এসছে, যে এ প্যাসেজ টু ইংল্যান্ড। তো এই বইটিও কিন্তু এসেছে। তো এ প্যাসেজ টু ইন্ডিয়া হচ্ছে কিন্তু E.M. ফস্টার এবং এ প্যাসেজ টু ইংল্যান্ড হচ্ছে নীরজ চৌধুরী। নেক্সট, ওয়াইফাই এর পুরো কথাটি কি? তো দেখছো কম্পিউটারের যাবতীয় যন্ত্রাংশ থেকে বেসিক প্রশ্নগুলো কিন্তু আসছে। সঠিক উত্তর হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। তো কম্পিউটার থেকে তুমি কিংবা ওয়াইফাই, যে কোনো ওয়াইফাই তুমি কানেক্ট করো, তো এর কি কোনো তার থাকে না, সেই জন্য বলা হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। নেক্সট দেখো, নির্মারকে লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত। এই প্রশ্নটি কিন্তু রিপিটেড। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তো ফ্লোরেন্স নাইটিঙ্গেল হচ্ছে লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, বিশিষ্ট পদার্থবিদ স্টিফেন হকিংস কোন দেশের নাগরিক ছিলেন? তো দেখো আমরা 2013 রিক্রুটমেন্টে পড়েছিলাম যে এ ব্রিফ হিস্টোরি অফ টাইমস এই গ্রন্থটি কার? তো অ্যান্সার করেছিলাম স্টিফেন হকিংস। এবার দেখো 2018 রিক্রুটমেন্টে স্টিফেন হকিংস থেকেই প্রশ্ন এসেছে, কিন্তু প্রশ্নটা এরকম এসেছে যে তিনি কোন দেশের বাসিন্দা ছিলেন। তো দেখো জায়গা কিন্তু সেম, কোশ্চেনও কিন্তু সেম, জাস্ট ভ্যারাইটি একটু চেঞ্জ করছে। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ইংল্যান্ড। নেক্সট, মেহুলি ঘোষ কোন খেলার সঙ্গে যুক্ত? WP 2018-তে এসছে। সঠিক উত্তর হচ্ছে এয়ার রাইফেল শুটিং। এই শুটিং থেকে একটি প্রশ্ন তোমরা কিন্তু লাস্ট প্রিভিয়াস ইয়ারে সম্ভবত 2023 কিংবা 24-এ ওয়্যারলেস কিংবা অগ্রগামীতে এসেছিল, যে পণ্ডিত যশপাল রানা কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিল। তো এটিও মনে রাখবে, ইনিও কিন্তু এয়ার রাইফেল শুটিংয়ের সঙ্গে যুক্ত ছিল। নেক্সট দেখো, নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ইয়াসিন মার্চেন্ট। এটি হচ্ছে স্নুকার। তো এটা হচ্ছে কে কোন খেলার সঙ্গে যুক্ত, এটাই কিন্তু ম্যাচিং করতে বলা হয়েছে। দেখো তো যুবরাজ সিং কী খেলে? ক্রিকেট। কিন্তু হকি খেলে না, তাহলে এটি কি সঠিক হবে? হবে না। সানিয়া মির্জা টেবিল টেনিস। এটি কি হবে? হবে না। সানিয়া মির্জা তো টেনিস খেলতেন। নেক্সট, বিশ্বনাথ আনন্দ ক্রিকেট। তা বিশ্বনাথ আনন্দ কিন্তু দাবা খেলতেন, তাহলে এটিও কিন্তু সঠিক নয়। তো অপশন এ, ইয়াসিন মার্চেন্ট, ইনি স্নুকার খেলতেন, এটি সঠিক। নেক্সট দেখো, সিডি কথার পুরো অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন এ, কম্প্যাক্ট ডিস্ক।
2018 রিক্রুটমেন্টে এসছে। নেক্সট দেখো, ইন্টারপোল এই সদর দপ্তর কোথায় অবস্থিত? আমরা কিন্তু কতদিন আলোচনা করেছি, 2013 রিক্রুটমেন্টেও প্রশ্নটি কিন্তু ছিল। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ফ্রান্স। ফ্রান্সের কোথায়? ফ্রান্সের লিওনে। অঙ্গদান দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হচ্ছে 13ই আগস্ট। 13ই আগস্ট হচ্ছে বিশ্ব যে অঙ্গদান দিবস, এটি কিন্তু পালন করা হয়ে থাকে। নেক্সট দেখো, এ ব্রিফ হিস্টোরি অফ টাইম গ্রন্থটি কে লিখেছেন? সঠিক উত্তর হচ্ছে স্টিফেন হকিং। কোশ্চেনটি কিন্তু আবারও এসছে। নেক্সট দেখো, জিএসটি কথাটি কি? জিএসটি এর পুরো নাম? সঠিক উত্তর হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তো এটি কত সালে চালু হয়েছিল বলতো? 2017-তে। এবং জিএসটি যে আইন, এটি কিন্তু 15-তে আসে এবং চালু হয় 16-তে, 1 জুলাই। তারিখটা অবশ্যই মনে রাখবে, 1 জুলাই এক্সামে কিন্তু আসবে। তো অর্থনীতি থেকে বিভিন্ন খুঁটিনাটি যে সমস্ত প্রশ্নগুলো উত্তর রয়েছে, এখান থেকে বেসিক কিছু প্রশ্ন কিন্তু আসে, বেশি প্রশ্ন কিন্তু আসে না, দুটো বা একটা এরকম কিন্তু প্রশ্ন প্রতি বছরই আসে। নেক্সট প্রশ্ন, আর্দ্রতা পরিমাপ করা হয় যন্ত্রের নাম কি? তো বাতাসের মনে রাখবে আর্দ্রতা মাপার যন্ত্র হচ্ছে হাইগ্রোমিটার। অপশন নম্বর বি সঠিক উত্তর। নেক্সট, ভারতের সবচাইতে বড় সাহিত্য পুরস্কার কি? তো মনে রাখবে সাহিত্যের ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার হচ্ছে অপশন ডি, জ্ঞানপীঠ পুরস্কার। নেক্সট, কোশ্চেন নম্বর 150, প্রকাশ পাড়ুকোন কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত ছিলেন। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 5। তো এখান থেকে নিরাপত্তা যে পরিষদ রয়েছে, এর স্থায়ী সদস্যের নামগুলো অবশ্যই মনে রাখবে, ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, রাশিয়া এবং চীন। এই 5 জনের মধ্যে কিন্তু তোমাদের অপশন দিয়ে কিন্তু প্রশ্ন তৈরি করে দেয়। কীভাবে? এমন প্রশ্ন দিয়ে দেবে যে নিম্নলিখিতের মধ্যে কোন দেশটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়, এটা একটা প্রশ্ন হতে পারে। আবার নিম্নলিখিতের মধ্যে অপশনগুলো থাকবে না, একটা দিয়ে দেবে যে বলবে যে এর মধ্যে কোনটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। তো এরকম দু রকমের প্রশ্ন কিন্তু তোমরা এক্সামে থাকতে পারে, অবশ্যই আগে থেকে রেডি হয়ে যাও। নেক্সট দেখো, কম্পিউটারের প্রথম ভাষা অনুযায়ী বা পরিভাষা কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ফরটেন। ফরটেন হচ্ছে কম্পিউটারের প্রথম ভাষা। নেক্সট, প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 1930 সালে। নেক্সট প্রশ্ন দেখো, কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়? প্রশ্নটি আবারও রিপিটেড, আমরা গত বছরে দেখেছি। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, জাহাজ। নেক্সট প্রশ্ন দেখো, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ গ্রন্থটি কোন ইংরেজিতে অনুবাদ করেছিলেন? তো মনে রাখবে কোন সাহিত্যিক এটি করেছিল? অপশন বি সঠিক উত্তর, মাইকেলমোহন দত্ত। নেক্সট, টেলিভিশন আবিষ্কারক কে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, জি.এল. বিয়ার্ড বা জোহান লগি বিয়ার্ড। নেক্সট দেখো, ক্রিকেট খেলায় নিম্নের কোন শব্দটি ব্যবহৃত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সিলি পয়েন্ট। নেক্সট, ক্রোয়েশিয়ার রাজধানী কি? তো দেখো, বিভিন্ন যে ইন্টারন্যাশনাল ক্যাপিটালের রাজধানীগুলো রয়েছে, এই দেশগুলির রাজধানীটা এক নজরে দেখে রাখবে, যাতে পরীক্ষায় আসলে দেখা মাত্রই কিন্তু অপশন চুজের মাধ্যমে তোমাকে অ্যান্সার করতে পারে। কতগুলি দেশ রয়েছে, এর মধ্যে বেশ কিছু দেশ যেরকম ইন্দোনেশিয়া, ইরান প্রভৃতি যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, এগুলো থেকে প্রতি বছরে দেখা যাচ্ছে মুদ্রা এবং এই রাজধানীগুলো থেকে প্রশ্ন আছে। তোমরা 2018-তে দেখবে রাশিয়ার মুদ্রা রুবেল, এখান থেকে প্রশ্ন এসেছে, এবং পরবর্তীকালে সৌদি আরবের যে মুদ্রা রয়েছে রিয়েল, এগুলো থেকেও প্রশ্ন এসেছে। ইসরায়েলি মুদ্রা সেকেল, তো এগুলো থেকে প্রশ্ন থাকে, জাস্ট একটু নজরে রেখো। নেক্সট, হুতুম প্যাঁচা ছদ্মনামে কে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, কালী প্রসন্ন সিংহ। তো দেখো, ছদ্মনাম থেকে কিন্তু আমরা বেশ কতগুলি প্রশ্ন কিন্তু দেখলাম, রবীন্দ্রনাথ থেকে শুরু করে, শরৎচন্দ্র থেকে শুরু করে, এবং হুতুম প্যাঁচা অর্থাৎ কালী প্রসন্ন সিংহ। তো ছদ্মনাম কিন্তু একটি গুরুত্বপূর্ণ টপিক, প্রত্যেককে এই টপিকটি রেডি করে রাখবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আমরা কিন্তু স্ট্র্যাটেজিকের 2005 থেকে 2020 সমস্ত পার্টি কিন্তু কভার করলাম। আগামী দিন আমরা 2020 পর যতগুলো রিক্রুটমেন্ট রয়েছে, তো সেগুলিকে পার্ট টু পার্ট আমরা কিন্তু কভার করব। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুর মাঝে শেয়ার করবে। এবং এছাড়া আমরা কিন্তু অর্থনীতি, সংবিধান,
সেই সাথে ইতিহাস ভূগোল প্রত্যেকটির কিন্তু বিগত বছরের বা পিওয়াইকিউ কিন্তু কভার করা রয়েছে পার্ট 1 পার্ট 2 হিসাবে, প্রত্যেকটা দেখে নিও। এবং শুধু ভিডিওটি দেখলেই হবে না, প্রত্যেকটি ভিডিও অ্যানালাইসিস করে সেই অনুপাতে কিন্তু তোমাদেরকে পড়াশোনা করতে হবে।